ছোট্ট আফিয়ার কেউ রইল না। 16 মাসের শিশুটি বুঝতে পারছে না সে কি হারিয়েছে। নাদিম হোসেন নীরব নামে 10 বছরের আরেকটি ভাই রয়েছে আফিয়ার, যার মলিন মুখে হারানোর বেদনা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সম্প্রতি কেড়ে নিয়েছে দুজনের বাবাকে। গাজীপুর কালীগঞ্জের মুন্সেপুর বাইপাস সংলগ্ন বাড়ির সামনেই আফিয়ার বাবা মাহমুদ রহমান নিজের অটোরিকশায় কাজ করছিলেন। এমন সময় হঠাৎ একটি ডাম্প ট্রাক এসে ধাক্কা দেয় তাকে। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জুম্মাবাইয়ের দিন 2টা পরে উনি বৈশা রাস্তার ধারে বৈশা গাড়ি ঠিক করছে। ঠিক করার সাথে একটা পিছন দিকে একটা ডাম্প ট্রাক এসে তাকে ধাক্কা মেরে ফালিয়ে দিয়েছে। তাকে আমরা মেডিকেল থেকে নিয়ে গেলাম। নেওয়ার পরে ওনাকে কতবার শুনি আমরা উনি মারা গেছে। আমাদের সাথে অনেক দিন দীর্ঘদিন অটো চালাইছি, কিন্তু একটা সড়ক দুর্ঘটনায় মাহবুব ভাই চলে গেছে। মাহবুব ভাই 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আর নিতান্ত মাহবুব ভাই গরিব মানুষ, ওনার পিছনে যে কোনো একটা লোক পয়সা যে কোনো সরকার থেকে টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় ছেলে নাদিম হোসেনের বাবা হারানোর আর্তনাদ দেখে চোখে পানি ধরে রাখা যায় না। আমি আব্বা কি টাকাকে ভিতরে লাগাই দিয়েছে। আকস্মিক এই মৃত্যু নিয়ে এনটিভি অনলাইনের প্রতিবেদক কথা বলছিলেন নিহতের স্ত্রী আইরিনের সাথে। তিনি জানান বাড়ির সামনেই ঘটে এই দুর্ঘটনা। পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি চলে যাওয়ায় তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা। আমি চলতাম করতাম না, বাহির অনেক ইচ্ছা ওলারা হাবেজ বানাইবো, কিচ্ছু না। ক্ষতিগ্রস্ত এই পরিবারটির পাশে দাঁড়াক সমাজের উচ্চবিত্তরা। সরকারি সহায়তার আওতায় আসুক তারা, এমন প্রত্যাশা স্থানীয়দের। আর চলতে ফিরতে অনেকই সমস্যা। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এখন যদি সরকার যদি কিছু অনুদান দেয় তাহলে চলতে পারবে। এছাড়া ওদের চলার কোনো ব্যবস্থা এখন কিছু দেখা যাচ্ছে না।